ভাই আমি চাইছিলাম তো, যেহেতু আমার যুদ্ধ করতে দিলে আমরা রাজি হয়ে যেতাম ভাই। কেন মানে আপনার এই মানে পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন ওইখানে একটা খারাপ পরিস্থিতি চলছে, তার ভিতরেও আপনারা মানে যাওয়ার ব্যাপারে এত আগ্রহী? আগ্রহ ভাই, আমরা তো গরিব মানুষ ভাই, আমরা যাইতে হবে, ঋণ বাকি কেটে যাচ্ছি। তো এখন মনে করেন লোন তুলে যাচ্ছি, তো আমার তো উপায় নাই, টাকা তো 1 মাস আগে পরিশোধ, এখন কি করবো কন? ভাই আমাদেরকে 2 দিন আগেই বলতো যে তোমরা 2 দিন 4 দিন পরে যাও, তাহলে তো আমরা ভাই এখানে আসতাম না। না ভাই, এই রাতে কোথায় থাকবেন, কি করবেন? এই রাতে এখন কোথায় থাকবো? ঢাকা শহরে তো আমাদের সেরকম কেউ নাই। সারাদিন রোজা করি ভাই, দেন খাওয়া দাওয়া নাই, কিছু নাই ভাই। টেনশনে মনে করেন মনে হচ্ছে 1 বোতল বিষ খাই মরে যাইতে ভাই। কেন ভাই? এই আমারে স্যারেরা বলছে যে এই টাইমে ফিলাই হবে, তো 10টা 50 বাজে, তো ফিলাই দেয় না রাস্তাটা। হ্যালো ভিউয়ার্স, আবারও যুক্ত হলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটের অধিকাংশই বাতিল হচ্ছে। তার কারণে যাত্রী ভোগান্তি এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক গুণ বেড়েছে। আজকে দ্বিতীয় দিনের মতো ফ্লাইট বাতিল হচ্ছে। গতকাল রাত থেকে যে ভোগান্তিটা হয়েছিল সেটি কিন্তু এখন আস্তে আস্তে আরও বাড়ছে। আজকে অনেকগুলো ফ্লাইট যাওয়ার কথা বলা হয়েছিল, ঘোষণা দেওয়া হয়েছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এয়ারপোর্টে নির্ধারিত সময়ে যাত্রীদেরকে আসতে বলার পরেও কিন্তু আবারও সেই ফ্লাইটগুলো বাতিল হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামীর অধিকাংশ দেশের বিশেষ করে আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি এবং দোহা, এই রুট দুটো বাদে বাকি সমস্ত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো, যে সৌদি আরব সহ অন্যান্য রুটগুলোতে যাবে। সেই রুটে যে সকল যাত্রীরা ছিল, বিশেষ করে ট্রানজিট প্যাসেঞ্জার যারা দুবাই হয়ে, শারজা হয়ে কিংবা আবুধাবি হয়ে যাওয়ার কথা ছিল, তাদের কিন্তু ভোগান্তি বেড়েছে। আমরা এখন একটু দেখবো এখানে মধ্যপ্রাচ্যগামী যে যাত্রী, তাদের কিন্তু একটা অপেক্ষা আছে। ভাইরা সম্ভবত সৌদিতে যাচ্ছেন। আপনারা কি সৌদির সেই গ্রুপটা না আপনারা? এখন এখন কি অবস্থা বলেন তো ভাই? তখন তো কথা বলতে পারলেন না, একটু বসেন, আসেন ভাই বসে কথা বললে ভালো লাগবে। কি অবস্থা বলেন তো আপনাদের ফ্লাইটের? ভাই অবস্থা খুব খারাপ, মানে মেলা খারাপ ভাই। সারাদিন রোজা করি ভাই, দেন খাওয়া দাওয়া নাই, কিছু নাই ভাই। টেনশনে মনে করেন মনে হচ্ছে 1 বোতল বিষ খাই মরে যাইতে ভাই। কেন ভাই? এই আমার স্যারেরা বলছে যে এই টাইমে ফিলাই হবে, তো 10টা 50 বাজে, তো ফিলাই দেয় না রাস্তাটা। তো এখন দেখি না দুবাই ফিলাই তো ক্যান্সেল, ল্যান্ড হবে না। এখন কি করবো? সারা রাত এখানে থাকবো, যাওয়ার ভাড়াও নাই ভাই, এরকম অবস্থা হয়ে গেছে। কোথা থেকে আসছিলেন আপনি? আমরা খিলগাঁও বসুন্ধরা ট্রেনিং সেন্টার, আপনার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়ার কোথায় আপনাদের? কুষ্টিয়া দৌলতপুর থানা ভাইয়া। এখন কি বলছে আপনাদেরকে মূলত? এখন বলছে ক্যান্সেল করছো, তো এবারে যাইতে হবে, বাইরে যাইতে হবে, তো এখন কোনো উপায় নাই। বাইরজাত বলছে। হ্যাঁ, এখন যেখান থেকে আসছে মাদাস্তরটা যাই, এখন মনে করেন যাই হোক কিছু বলতে হবে। কার দোষ দিচ্ছেন আপনি? কাকে মানে মূলত ক্ষোভটা? এখন দোষ মনে করেন আমি জিজ্ঞেস করে আসছি, তো আমার এরকম বিষয় হলে আপনারা ভালো জানেন। গতকালকে তো অনেক ফ্লাইট বাতিল হলো, আজকে কেন আপনাদেরকে আসতে? আমারে পাঠাইছে, বুঝে যাও, আমরা তো জানি না, নতুন আসছি, পাঠাইছে। তো এখন মনে করেন খাওয়া নাই দাওয়া নাই, টেনশনে পড়ে গেছি ভাইয়া। এখন কোনো উপায় নাই, আমাদের যাওয়ার ভাড়াও নাই। আপনাদের কালকে যখন একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছিল, তারপরে তো আজকে আপনাদেরকে দুবাইয়ের পরিস্থিতি, অর্থাৎ আরব আমির, আপনাদের শারজা হয়ে যাবেন না আপনাদের ফ্লাইটটা? জি, শারজায় প্রথমে যাবেন, তারপরে আপনাদেরকে নিয়ে যাবে সৌদি আরবে। জি, কতজন আপনারা এরকম আছেন? 40 জন ভাইয়া। 40 জন একই এজেন্সি থেকে যান? জি জি, একই company। এজেন্সির লোক কি আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করছে? না বলতে পারবো না, তো আমরা যেখানে টিকিট দিল বিকাল বেলায় 3টার দিকে, তো বলছে, আমি বললাম স্যারকে, বলছে যে স্যার কালকে তো ফেরত আসছে আমার বন্ধুরা, তো আমরা যেন ফেরত না আসে আপনারা অফিস টিনে বইলা দেন স্যার, আমার কষ্ট হয়। 2 দিন পরে হোক, তারপর 5 দিন পরে হোক না 10 দিন পরে হোক, সমস্যা নেই, বইলা দেন। বলছে দূরে তো যাও। কিন্তু দুবাই, শারজা এগুলো তো আজকে ঘোষণা দেয় নাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেমন বলছে যে আপনারা তো বলছেন এখন তো দাম এই ফ্লাইটগুলো বাতিল আছে, যাবে না, কিন্তু আপনাদেরকে কেন নিয়ে আসলে এই যে যাত্রীদেরকে ভোগান্তি দেওয়া, মানে এই মানুষগুলো, এতগুলো মানুষ, 40 জন মানুষ, আপনিও তাদের মধ্যে একজন, এই মানুষগুলোকে আসছে তাদেরকে জানার পরও কেন এখানে নিয়ে এসে এই ভোগান্তিতে রাখা হলো? আপনাদের খাওয়ার ব্যবস্থা করে আপনাদের কি অবস্থা বলেন তো ভাই? অবস্থা খুবই খারাপ। কখন থেকে এখানে আমরা আসছি 6টা থেকে, আপনাদের ফ্লাইট কয়টায়? 10টা 50-এ 10টা 55। আপনারা একটা নির্দিষ্ট টাইমের আগেই এখানে পৌঁছাচ্ছি। হ্যাঁ, আমাদের আপনাদেরকে কি বলা হয়েছিল? আজকে তো দুবাই হয়ে যে সকল ফ্লাইট,
কালকেই ঘোষণা করা হয়েছে বাতিল, আজকে কেন আপনাদেরকে আসতে বলল? আমাদের বলছে যে যাও তোমাদের হবে, ঠিক আছে, আমাদের তো এখানে আসি দেখি বন্ধ, আমরা তো জানি বন্ধ, আমরা আগেই বলছি যে স্যার আমরা যাবো, ওইখানে কি যা হবে, কইছে হবে, সমস্যা নাই, আমরা কথা বলছি, ঠিক আছে, এখানে আসি দেখি এরকম অবস্থা। কালকের ঘটনার পরেও আজকে তাদের আপনাদেরকে পাঠাইলো। এখন পাঠাইছে এজেন্স, আমরা কি বলতে পারি, তাদের উপর তার কোনো কথা আপনারা বলা কি যাবে না। প্রথমবারের মতো যাচ্ছেন? হ্যাঁ, প্রথমবারের মতো। এই 40 জনই প্রথমবারের মতো হ্যাঁ, যাচ্ছেন। নতুন, একদম সবাই নতুন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায়? দৌলতপুর? কুষ্টিয়া কুমারখালী। কোন গ্রামে? যোধপুরা? না না, হিজদা কর। আপনার বাসা? জয় বাংলার মোড়ে নাকি? হ্যাঁ, জয় বাংলা চিনি তো। আরে বাবা, জয় বাংলা আমাদের এখান থেকে 10 টাকা ভাড়া, নদী পার, নদী পার ওপার। কষ্ট কেমন তাহলে আমরাই বুঝতে পারছি। মাঝ ভাই, তার আগেই ভাইজা গেছি ভাই। মাঝ ভাই কোনঠে যাবেন? কুষ্টি যাবেন নাকি? না ভাই, ভাই, এখন তো মনে করেন কষ্টে কুষ্টিয়া আছেন। যাবেন। অসুবিধা খুব নাই, কষ্টে নিশ্চয়ই আছি আল্লাহ ভাই। আপনাদের জন্য ভালো কিছু লিখে রাখছে। এই ভাই, যে আমরা যুদ্ধ হয়তো পরিস্থিতি, কোনো পাপ করছিলাম, এই জন্য আমার হয়তো ভালো করছেন, সে কারণে হয়তো আপনাদেরকে এই যুদ্ধ পরিস্থিতির ভিতরে নিয়ে যায় নাই। ভাই আমি চাইছিলাম তো, যেহেতু আমার যুদ্ধ করতে দিলে আমরা রাজি হয়ে যেতাম ভাই। আমরা বাঙালি তো কেন এটাও মানে করতে আপনার হবে। এই মানে পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন, ওইখানে একটা খারাপ পরিস্থিতি চলছে, তার ভিতরেও আপনারা মানে যাওয়ার ব্যাপারে এত আগ্রহী? আগ্রহ ভাই, আমরা তো গরিব মানুষ ভাই, আমরা যাইতে হবে, ঋণ বাকি কেটে যাচ্ছি, তো এখন মনে করেন লোন তুলে যাচ্ছি, তো আমার তো উপায় নাই, টাকা তো 1 মাস আগে পরিশোধ, এখন কি করবো কন, এখন তো যেভাবে যাইতে হবে। তো আপনারা সবাই কি লোন করে যাচ্ছে? হ্যাঁ, সবাই লোন করে আছে। আমাদের তো ওরকম আর্থিক অবস্থা ভালো না, সবাই লোন করে কৃষি কাজ করে, কৃষি লোন করে মাসিক। আমাদের যদি 4 লাখ 5 লাখ টাকা যদি আমাদের ক্যাশই থাকতো, তাহলে আমরা এই 4 লাখ 5 লাখ টাকা দিতে আমরা একটা কিছু করতাম, একটা ব্যবসা করতাম, নয়তো আমরা একটা অন্য একটা কাজে লাগাইতাম। যেহেতু আমাদের লেনদেন করা, কারো আছে মনে করেন যে কারো কিস্তিতে টাকা তোলা, কারো কাছ থেকে ধার নিয়ে টাকা তোলা, এত কষ্ট করে এত পরিশ্রম করে টাকাগুলো জোগাড় করে এখন যদি আমরা যে এরকমভাবে ভোগান্তি দেয়, তাহলে ভাই এটা আমরা কি করবো ভাই বলেন? আমাদের তো ভাই দেখা গেছে মাস শেষে অনেকেরই কিস্তি আছে, তো মাস শেষে কিস্তিটা ও কোন জায়গা থেকে দিবে ভাই? এটা তো আমাদের জন্য অনেক কষ্টকর বিষয় হয়ে গেছে ভাই, এটা করা ঠিক হয় নাই। তো ভাই আমাদেরকে দুদিন আগেই বলতো যে তোমরা 2 দিন 4 দিন পরে যাও, তাহলে তো আমরা ভাই এখানে আসতাম না, অনেক টাকা ভাড়া দিয়ে ভাই আসছি এখানে। গতকালকে এতগুলো ফ্লাইট বাতিল হলো, তারপর আপনাদের আজকে নিয়ে আসলো যে না। জি জি, তারপর আমাদেরকে বলছে যে হঠাৎ করে বলছে যে আজকে নাকি প্লেন আবার চালু হয়েছে, তো আমাদেরকে বলছে তোমরা দ্রুত চলে যাও। এখন কি আপনাদের থাকার হোটেলের ব্যবস্থা করছেন? আমাদের তো কোনো ব্যবস্থা নেই, ওরা তো আমাদের কোনো খোঁজখবরই নিতে হচ্ছে না, যে এই যে বর্তমান যে এয়ারপোর্টের কর্মকর্তারা যারা আছে, ওরা তো আমরা যে এমনি বলতেছে তোমরা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, তোমরা বাইরে হয়ে যাও, আমাদের তো এখান থেকে আমাদের বের করে দিতেছে ভাই, আমাদের ব্যবস্থা কি নিবে ভাই? সারাদিন ধরে রোজা রেখে ভাই ইফতারের সময় ঠিক মতো খাবার খাইতে পারতেছে না এই অবস্থার কারণে ভাই। কারণ আমরা যারা আছি সকলে একে দেখেন যে ভাই অসুস্থ হয়ে যাইতেছে ভাই, এত টেনশন কি ভাই সবার ক্ষেত্রে সম্ভব মেনে নেওয়া সম্ভব নাকি ভাই? আচ্ছা, আজকে যেহেতু ঘোষণা দিয়ে থাকে যে এই আপনাদের ফ্লাইটে জি এয়ার আরাবিয়া যদি আগে থেকে ঘোষণা দিয়ে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই হলো আপনাদেরকে হোটেল দেওয়ার কথা, থাকা খাওয়ার ব্যবস্থা করার কথা। তো আমি জানি না যে এয়ার আরাবিয়া আগে থেকে ঘোষণা দিয়েছিল কিনা, সেটা একটু খতিয়ে দেখবেন নিশ্চয়ই এয়ারপোর্ট কর্তৃপক্ষ। যদি সেই ঘোষণা তারা দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই যে যাত্রীগুলো তাদের রাতে থাকা খাওয়া এবং পরবর্তী ফ্লাইট না হওয়া পর্যন্ত তাদেরকে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা রাখি আমি। আরও কিছু ভাই আছে যারা এই 40 জনের মধ্যেই কি আপনারাও? আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। নবাবগঞ্জ থেকে আসছেন। জি, এখন কি বলছে আপনাদেরকে? থাকতে বলছে আরো? আমরা তো ভিতরে গিয়েছিলাম, আমাকে বললো কি যে টিকিট তোমাদের ক্যান্সেল, তোমরা তোমাদের এজেন্সির সাথে কথা বলো, এবার যেখান থেকে এসেছো তোমরা ওই জায়গাতে কথা বলো। আমরা তো এজেন্সিকে ফোন দিলাম, এখনো কিছু বলে নাই আমরাকে। আমরা এখানে আছি, এখন কি হয় না হয় দেখি, তারপরে তখন আমরা যাব। যদি না হয় তাহলে কি করবেন? না হলে এটা সেটা আমাদের এজেন্সি বুঝবো, কি আমরা যেখান থেকে যাইতেছি তারা বুঝবো, এটা তো আমরা আর কিছু বলতে পারবো না ভাই। এই রাতে কোথায় থাকবেন, কি করবেন? এই রাতে এখন কোথায় থাকবো? ঢাকা শহরে তো আমাদের সেরকম কেউ নাই, এখন আমরা হয় যেভাবে হোক একটা ম্যানেজ করতে হবে। আমরা বাড়ি চলে গেলেও তো হবে না আমাদের, এখন কি বলে না বলে দেখি। আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের তো এই ঢাকা শহরে কেউ নাই। এখন দেখি, আপনারাও কি এই লোন করে কষ্ট করে যাচ্ছেন? লোন টোন করে যাইতেছি, আমাদের তো আর টাকা পয়সা সেরকম নাই যে আমরা ধরেন গিয়ে বিদেশে থাকলে তো আর আমরা যাইতাম না, লোন টোন করে যাইতেছি মনে করেন। এই তো অনেক কষ্টের টাকা, আমাদের বলেছিল কি যে হ্যাঁ। আপনি কোথা থেকে যাচ্ছেন? আমরা একই আপনিও কি একসাথে যাচ্ছেন নাকি বিদায় দিতে আসছেন তাকে? বিদায় দিতে আসছেন পরিবারের লোকরা। তো এই যে পরিস্থিতি এখন পর্যন্ত
আমরা দেখতে পাচ্ছি যে সবারই কিন্তু একটাই কথা, যে যদি আগের থেকে তাদেরকে বলা হতো তাহলে তারা হয়তো এই ফ্লাইটটি ধরার জন্য আসতো না, বা তাদেরকে আরও 5 দিন পরে ফ্লাইট দিক, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে নিয়ে এসে তাদেরকে এই যে ভোগান্তির শিকার হন, ও এখানে এসে তারা যে কষ্ট করছে, মশার কামড় তো আছে, তার সঙ্গে এই তাদের খাওয়া নিয়ে দাওয়া নিয়ে, কোথায় যাবে, কি করবে, রাতের বেলা কোথায় থাকবে, কোনো কিছুর কিন্তু ব্যবস্থা এখন পর্যন্ত করা হয়নি। সেই ব্যবস্থাটি নিশ্চয় হবে, এবং পরিস্থিতি ভালো হলে, ফ্লাইট যদি স্বাভাবিক হয়, তাহলে নিশ্চয়ই তারা খুব দ্রুত সময়ের মধ্যে যাবে, সেই প্রত্যাশা করছি। এবং আমি জুলাস কবির এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও আপনাদের সঙ্গে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। এই রাতের বেলায় বিমানবন্দরে কী পরিস্থিতি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দর্শক, দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad, keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.